হরি গুরু। তো আজ এখানে গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দর জিউ শ্রীমন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহগণের প্রাকট্য উৎসব। তো আমরা তাদের চরণে প্রণাম করি। ভক্তবৃন্দ, ভগবানের রাধা মাধবের এখানে জন্মদিন নাকি? আজকে জন্মদিনের উৎসব। যেমন আমরা জন্মাষ্টমী করি, গৌরী জন্মোৎসব করি, তেমনি করে গুরু গৌরাঙ্গ রাধা মাধবের আর এখানে জন্মদিন মানে প্রাকট্যতা লাভ করলেন, প্রাকট্য লাভ করলেন। তাই ভক্তরা উৎসবের আয়োজন করেছেন ভগবানের আজকের দিনে, আজকের তিথিতে। বিগত বছর ভগবান আবির্ভূত হয়েছিলেন বা প্রকাশিত হয়েছিলেন বা প্রকটিত হয়েছিলেন আমরা বলি। তাই আজ ভগবানের এই প্রাকট্য তিথি স্মরণে উৎসবের আয়োজন করেছেন। উৎসব মানে কি? সংকীর্তন, ভগবানের ভোগরাগ, প্রসাদ বিতরণ ইত্যাদি তো উৎসব নাকি? এগুলো আমরা শুধু করছি না, আমাদের আগেই আমাদের পূর্বজ গুরুবর্গ, বৈষ্ণববৃন্দ, গোস্বামীবৃন্দ তারাও করে গেছে। আমরা গৌর পূর্ণিমার দিনে বিরাট উৎসব করি, তারপরে কৃষ্ণ জন্মাষ্টমীতে বিরাট উৎসব করি তার স্মরণে। সেই রকম এখানে গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দরের প্রাকট স্মরণে উৎসবের আয়োজন হয়েছে। কেন? ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানকে খুশি করার জন্য। যেখানে ভগবানের জন্মযাত্রা মহোৎসব হয় না সেই স্থান বলছে শ্মশান। ভগবানের কে নিয়ে যেখানে উৎসব আদি হয় না সেই স্থান হচ্ছে শ্মশান সদৃশ। আর যেখানে হয় সেই স্থানটি হয়ে যায় গোলক বৃন্দাবন। ভগবান যেখানে প্রকটিত হন, ভগবান যেখানে সেবিত হন, সেই স্থান আর সাধারণ স্থান থাকে না, সেই স্থান হয়ে যায় গোলক বৃন্দাবন। সেই স্থানেই আনন্দ অশেষ, সেখানে অশেষ আনন্দ পাওয়া যায়। কৃষ্ণ ভক্তি যেইখানে, মুক্তি দাসী সেইখানে, সলিল তথায় মন্দাকিনী। কৃষ্ণ ভক্তি যেইখানে সেখানে মুক্তি দাসী হয়ে যায়, সলিল মন্দাকিনী হয়ে যায়, গঙ্গা হয়ে যায়। সুতরাং আমরা সেই কৃষ্ণ ভক্তি লাভেরই চেষ্টা করব। কৃষ্ণকে সন্তুষ্ট করার মাধ্যমে, কৃষ্ণকে সেবার মাধ্যমে, সেবার দ্বারা সকলেই সন্তুষ্ট হন। এই জগতেই আমরা যদি কারো সেবা করি, সে আমার প্রতি খুব প্রসন্ন হয়ে যাবে। আবার উল্টাও হতে পারে, কিন্তু ভগবান কখনো বিট্রে করেন না। ভগবান কখনো আমার সঙ্গে বঞ্চনা করবেন না। এই জগতে বঞ্চনা করতে পারে, ভগবান করবেন। যে যিনি সত্য এবং সুন্দর, তার সব কিছুই সুন্দর, তার লীলা সুন্দর, তার কথা সুন্দর, তার গমন সুন্দর, সুন্দর। মোর মধুর অষ্টকমের মধ্যে ভগবান সুন্দরী সামঞ্জস্য, সুন্দরীর প্রকৃত আর কি প্রকাশ। ভগবান সত্যম শিবম সুন্দরম, তিনি সত্য, তিনি শিবম মানে মঙ্গলম আর সুন্দরম। তিনি গোবিন্দ,
আবার কলিযুগে তিনি গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ এক দেহে গৌরাঙ্গ। তাই রাধা কৃষ্ণকে পেতে হলে আগে গৌরাঙ্গের শরণ নিতে হবে, গৌরাঙ্গের ভজন করতে হবে। গৌরাঙ্গ বলিয়া নাচিয়া নাচিয়া গাওরে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিত্যানন্দ এরকম ভাবে কীর্তন করেছেন। গৌরাঙ্গ ভজন মানে একই দেহে রাধা কৃষ্ণ। গুরু রূপম হরিং গৌরম রাধা রুচিরুচামৃতম নিত্যং নৌমি নবদ্বীপে নাম কীর্তন। গুরু রূপম হরি, হরি আজ গুরু রূপে এসেছেন। কে? গৌরাঙ্গ। গুরু রূপম হরিং গৌরম রাধা রুচিরুচামৃতম, রাধা রুচি দ্বারা আবৃত গৌরাঙ্গ। কে? রাধা রুচি। রাধা রুচি মানে কি? রাধা কৃষ্ণ অনুসন্ধান করেন, কৃষ্ণ নিষেধন করেন, কৃষ্ণ অনুশীলন করেন। কৃষ্ণ ছাড়াই রাধারানী কিছু জানেন। রাধা রুচির চাবৃতম, কৃষ্ণ রাধা রুচি নিয়ে গৌর হয়েছেন, কৃষ্ণ গৌর হয়েছেন। আর রাধা রুচি মানে কৃষ্ণ অনুসন্ধান করছে। কোথায়? কৃষ্ণ প্রাণনা মুরলী বদন কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও। ওই জন্য এই যে অবস্থা, এই অবস্থা আমাদের হওয়া দরকার। কৃষ্ণের জন্য বেকুলতা, ভগবানের জন্য বেকুলতা, গোবিন্দের জন্য বেকুলতা হলেই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। মানে আকুল হলে, ব্যাকুল হলে, এই জগতে যেন কিছু করবার জন্য আমরা কত চেষ্টা করি, আকুল বিকল আকুল হয়ে যায়, তারপরে আমরা সেই কাজ করতে পারি অথবা সেটি আমার কাছে আসে। তেমনি পরমার্থ জগতে ভগবানকে পাওয়ার জন্যে আমাদের আকুল হতে হবে, ব্যাকুল হতে হবে। তবেই তো ভগবান আমাদের ধরা দেবেন বা আমাদের সেবা গ্রহণ করবেন। এই জন্যে ভগবানের ভক্তগণ ভগবানকে সবসময় স্মরণ করে, ভগবানকে স্মরণ করে তারা বাঁচতে চান। তো সেই স্মরণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। প্রহ্লাদ মহারাজ পেয়েছিলেন স্মরণের মধ্যে। শ্রবণে কে পেয়েছিলেন? সুখদেব মহারাজ, না কীর্তনে পরীক্ষিত মহারাজ শ্রবণে। সুখদেব মহারাজ ভাগবত কথা কীর্তন করেছিলেন আর পরীক্ষিত মহারাজ শুনেছিলেন। ওই একটাতেই হয়ে গেছে বাস। একটা জিনিসের দ্বারা সব হয়ে যায়। পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ স্মরণ করেছিলেন, আর সুখদেব মহারাজ কীর্তন করেছিলেন, ভাগবত কীর্তন করেছিলেন। এতেই একটা অঙ্গ সাধনেই তাদের ভগবত প্রাপ্তি হয়ে গেল। নবদা ভক্তি পুরোটা করতে হয়নি, কিন্তু করতে হবে। তো এই নবদা ভক্তি মধ্যে প্রহ্লাদ মহারাজ কি করতেন? স্মরণ করতেন। স্মরণের দ্বারা তিনি হরিকে পেয়েছিলেন, স্মরণের দ্বারা হরিকে পেয়েছিলেন নাকি? সুখদেব মহারাজ ভাগবত কথা কীর্তনের দ্বারা পেয়েছিলেন। আর সুখদেব মহারাজ ভাগবত কথা কীর্তন করেছিলেন 7 দিন দিন রাত অনবরত, খাওয়া দাওয়া ভুলে। আর পরীক্ষিত মহারাজ আকুলভাবে শুনেছিলেন
এর ফলে তাদের কি হয়? ভগবত প্রাপ্তি হয়, ঈশ্বর লাভ হয়। সেই ঈশ্বরকে আমরা কি করে পাবো? যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি কাছে না থাকে, তাহলে আমরা একটা আলেখ্য রেখে দিই, ছবি রেখে দিই, ছবির মধ্যে তাকে ধূপধুনা দেখায় অথবা ফুল মালা দিই, আমরা ছবির মধ্যেই দেখি তিনি ভগবান আছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তাকে পাচ্ছি না। কিন্তু আমি তার কথা শুনে আমি তার বিগ্রহ তৈরি করব অথবা তার আলেখ্য ছবি রাখবো, রেখে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। আর এটি আমাদের মঙ্গলের উপায়। ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে আমরাও মঙ্গলের সন্ধান লাভ করব। মঙ্গল, ভগবান তিনি মঙ্গলময়, তিনি আমাদেরও মঙ্গল করতে চান, কিন্তু আমরা তার থেকে সেটা নিই না, নিতে চাচ্ছি না, এই জন্য আমরা বঞ্চিত হয়ে আছি। তাই ভগবানকে চাওয়ার জন্যে ভগবানকে পাওয়ার জন্য একটা পরিবেশ দরকার, যে পরিবেশ থাকলে সেখানে শুধু ভগবত চেতনাই থাকবে, ঈশ্বর চেতনা, কৃষ্ণ চেতনা। আর তখন আমি ঈশ্বর চেতনার মাধ্যমে আমি শুদ্ধিকরণ আমার হবে, আমি শুদ্ধ হতে পারব। আর আমরা বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম নেহার শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হম বুঝব সে যুগল প্রীতি। কবে আমরা নিত্যানন্দের কৃপা লাভ করব? নিতাই কৃপা না করলে আমাদের বিষয় বাসনা যাবে না। বিষয় বাসনা থাকলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। তাই বলছেন নরোত্তম দাস ঠাকুর, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম নেহার শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে কবে সেদিন হবে, কবে হম বুঝব সে যুগল প্রীতি। যুগল প্রীতি, যুগল প্রীতি। সুতরাং সেই দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধৈর্য, সহ্য, এই সমস্ত গুণ রূপ গোস্বামী দিয়ে গেছেন। এগুলো সাহায্য নিলে আমরা লাভ করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো। শুধু তাকে লাভ নয়, তার সেবা লাভ করতে পারবো। ভগবানের কাছে এসে শুধু দাঁড়িয়ে থাকলে কি হবে? কিচ্ছু হবে না। আর সেবা করলে আমি তাকে ভগবানকে পেয়ে যাব, বুঝতে পারছেন? এই জন্য সেবার কত দাম। সেবা সেবাই কেবল। আমরা দেখি কত ভক্তির চরিত্র, তারা এইভাবে সেবা করেছেন, প্রচুর সেবা করেছেন। সেই সেবার ফলে সেই তারা ভগবানকে পেয়েছেন। ভগবানকে পাওয়া যায় একমাত্র সেবার দ্বারা। এই জন্য আমরা ভগবানকে এখন সাক্ষাৎ পাচ্ছি না, কিন্তু ভগবানের বিগ্রহ বসিয়ে তাকে আমরা পূজা অর্চন ভোগ ইত্যাদি সমস্ত দেওয়ার একটা সুযোগ পেয়ে, যাকে বলে অর্চা অবতার। ভগবান আমরা যাতে তাকে অর্চন করতে পারি, তাই তিনি অর্চা বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন, অবতীর্ণ হয়েছে। অর্চা বিগ্রহ বলে। তো ভগবান নিজেই বলে গেছেন উদ্ধব মহারাজকে একাদশ স্কন্ধ ভাগবতে, যে আমার এরকম মন্দির করবে এবং
আমার বিগ্রহ প্রকাশ করবে, তো বিগ্রহ প্রকাশ করে নিত্য সেবা করবে এবং তিনি পূর্ণ হলেও তিনি ভক্তির কাঙ্গাল, ভক্তি তিনি খান, ভক্তির দ্রব্য প্রভু কারি কারি খায়, ভক্তির দ্রব্য তিনি কেড়ে কেড়ে খান, ভক্তির দ্রব্য কারি কারি খায়, অভক্তির দ্রব্য উলটি না চায়। অভক্তির দেওয়া কোনো জিনিস ভগবান খান না, আর ভক্তির দ্রব্য কেড়ে কেড়ে খান। তাহলে তাকে প্রসন্ন করার জন্যে আমরা যা কিছু করব সেটাই ভক্তি হয়ে যাবে। ভগবানকে প্রসন্ন করবার জন্যে আমরা যা কিছু করব সেটাই ভক্তি হয়ে যাবে। ভগবানকে ভক্তি করাই হচ্ছে ভগবানের কাছে যাওয়ার উপায়, ভগবানের কাছে চলে যাওয়ার উপায়। তো এই ভক্তি ধাতু সেবায়াম, ভক্তি মানেই সেবা, ভক্তি মানেই সেবা। আর সেবার দ্বারা দেখুন এই জগতে আমরা কাউকে যদি সেবা করি, ভালোবাসি, সে তখন আমার প্রতি প্রসন্ন হবে, আমার খুশি হবে। তেমনি ভগবান হচ্ছে সেব্য বস্তু, তাকে সেবা করলে তিনি হয়তো কোনোদিন সাড়া দিতেও পারেন। আসলে একটু কীর্তন করি, তারপরে আবার মাইক আসলে আবার বলব। হরি গৌর, গুরু গৌরাঙ্গ, রাধা মাধব। রাধা মাধব কার সেবিত বিগ্রহ? জয়দেব গোস্বামী, কবি জয়দেবের কবি জয়দেব রাধা মাধবের সেবা করতেন। পরবর্তীকালে তিনি বাংলায় ছিলেন, তারপরে আবার উড়িষ্যা চলে যান ভগবানের নির্দেশে। ভগবানের নির্দেশে ওদের জীবন। তো কবি জয়দেব তিনি সাক্ষাৎভাবে ভজনা করতেন। উত্তম অধিকারী আর নিম্ন অধিকারীর তফাৎটা কি? তাদের যে সেবা সাক্ষাৎ, তারা ভগবানকে দেখতে পান, ভগবানকে খাওয়াতে পারেন। আর আমাদের কাছে ভগবান মূর্তি, ভগবান মূর্তি। তো ভক্ত তাকে দেখে থাকেন তার ভক্তির দ্বারা, তার ভক্তির দ্বারা ভক্ত ভগবানকে দেখে থাকেন। আর অভক্তগণ ভক্তির অভাবে তাকে দেখেও দেখতে পান না। যেমন অর্জুন না, যখন কৃষ্ণ কুরুক্ষেত্রের সভায় গিয়েছিলেন, ধৃতরাষ্ট্র দেখতে চেয়েছিল এবং সে দেখতে পেয়েছিল, অন্যান্যরা তারা দেখতে পায়নি। তা আমরাও যদি ভগবানকে দেখতে চাই, আমরাও দেখতে পাবো। দেখাটা তো বড় কথা নয়, সেবা করাটাই হচ্ছে বড় কথা। এই যে আপনার মন্দির আদি করলেন, এইটা হচ্ছে সেবা। আমি ভগবানের জন্য ঘর তৈরি করব, ভগবানের জন্যে আমি মহোৎসব করব, ভগবানের জন্যে সব কিছু করব, এটা হচ্ছে ভক্তি। আর ভগবানকে বাদ দিয়ে আমি বেঁচে থাকা মানে আমি চুরি করে খাচ্ছি। ভগবান মালিক আর আমি ভগবানকে চুরি করছি তার জিনিসপত্র। তো ভগবানের সম্পত্তি আমরা চুরি করলে ভগবান ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। এই জন্যে এই সংসারে আমরা দুঃখ কষ্ট রিয়াকশন পাচ্ছি। ভগবানকে ভুলে কৃষ্ণ ভুলি যেই অনাদি বহির্মুখ, অতএব মায়া তালে দেয় সংসার দুঃখ।
সুতরাং মায়ের করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা নাই উপায়। মাকে আমরা জয় করতে পারছি না, সাধু কৃপা হলে আমরা অনায়াসে মাকে জয় করতে পারব। মায়ের করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা, সাধুগুরুর কৃপা হলে এই মাকে আমরা জয় করতে পারব। ভগবান কৃষ্ণকে উদ্ধব মহারাজ বলছেন, কি করে তোমার মায়েকে জয় করবো? তয় উপভোক্ত গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট হরিণ দাসস্তব মায়াং জয়ী। তোমার প্রসাদ হিসেবে তয় উপভোক্ত সব গন্ধ বাস অলঙ্কার মালা যা কিছু তোমাকে দেওয়া হয়েছে, উপভোক্ত, সেই জিনিস আমি দেব। ভগবানের প্রসাদ, তাকে মালা চন্দন গন্ধ যা কিছু ভগবানকে দেওয়া হয় সেটা নিলে সেটা প্রসাদ হয়। উচ্ছিষ্ট ভোগী ন, ভগবানের প্রসাদ সম্মান করলে, প্রসাদ সেবা করলে ভগবান উচ্ছিষ্ট। সম্মানের দ্বারা আমরা তার মায়াকে জয় করতে পারবো, যে মায়ার বন্ধনে আজ আমরা বদ্ধ হয়ে আছি। তো এই ভগবানকে স্মরণ মনন চিন্তন, ভগবানের ভক্ত সঙ্গ, এইসব কথা তো ভাগবতে বলা আছে, চৈতন্য চৈতামিতে বলা আছে, ভাগবতে এই নবদা ভক্তির কথা বলা আছে। প্রহ্লাদ মহারাজ নবদা ভক্তি যাপন করতেন, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বর্ণন দাস্য সখ্য আত্মনিবেদন, নবদা ভক্তির কথা কাল বলছিল। কিন্তু মহাপ্রভু এসে আমাদের কেন কমিয়ে দিয়েছে? কি দিয়েছে? মহাপ্রভু এসে বললেন, অত কিছু করার দরকার নাই, তুমি পাঁচটা জিনিস করো, তাতেই আমাকে পাবে। পাঁচটা কি জিনিস? 1 নম্বর সাধুসঙ্গ, 2 নম্বর নাম সংকীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ, আর 4 নম্বর মথুরাবাস বা ধামবাস। ভগবান যেন আবির্ভূত তাকে ধাম বলে, সেখানে বাস করো। সুতরাং ধামবাস, ভাগবত শ্রবণ আর অনুকূল গ্রহণ প্রতিকূল বর্জন, এইগুলো আমাদের জেনে নিতে হবে। আর ভগবান তিনি তো সব দেখছেন আমরা কে কী করছে না করছে, সেইভাবে আমাদের পরবর্তী জীবনে পাওয়া যাবে। এবং কখনো কখনো দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু আমরা জানবো যে আমরা ভগবানের হাতে আছি। ভগবান যা করবেন সেটি আমি মেনে নেব, তখন ভগবান আর বেশি কষ্ট দেবেন না। যেমন বেটা বুঝে গেছে, সেই ভগবান তিনি আমাদের পরম বান্ধব। আর ভগবান বলছেন ভোক্তারং যজ্ঞতমসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং ইতি জ্ঞাত্বা শান্তি মৃচ্ছতি। গীতাতে ভগবান বললেন, আমি জগতের ভোক্তা, আমি জগতের মালিক, আমি জগতের কন্ট্রোলার, কিন্তু সেই সঙ্গে আমি সকল জীবের বন্ধু, সুহৃদ সর্বভূতানাং। ভগবান আমাদের বন্ধু, তিনি মালিক হয়েও, এই জগতের কন্ট্রোলার হয়েও তিনি আমাদের বন্ধু। বাহ! এই কথা যে জানবে সেই শান্তি লাভ করবে। ভগবান গীতাতে নিজের মুখে বললেন, সেই ভগবান সকলের সুহৃদ, সকলের বন্ধু। আমরা যদি তাকে
জেনে বুঝে তার ভক্তি নিবেদন করি, অবশ্যই তিনি সেটা পাবেন। আমরা মনে করছি ভগবান তো মাটির মূর্তি, ভগবান তো পাথরের মূর্তি, বলে না, বললাম অর্চ অবতার। তিনি সব দেখতে পান, সব শুনতে পান, কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু ভক্তরা বুঝতে পারে না। ভক্ত তিনি ভগবানকে বুঝতে পারেন, ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে হৃদয়ের মধ্যে বেঁধেছেন নাকি? ভক্ত মনে বাঁধিয়েছে হৃদয় কমলে। যেমন প্রহ্লাদ, তিনি তার ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিলেন, তাই ভগবান তাকে রক্ষা করার জন্য ছুটে এসেছিলেন। তো আমাদের দরকার ভক্তি, ভক্তি হলে আমরা তাকে লাভ করতে পারবো। ভক্তিতে ভগবান যাচ্ছ, ভক্তির দ্বারা ভগবান আমাদের কাছে ধরা দেবেন। তাই আমরা দেখি কীর্তনের মধ্যে আছে